আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে। এখন বাজে সন্ধে 7টা। তো দুধ জাল করতে করতে আজকের ভিডিওটি শুরু করলাম। কিছুক্ষণ আগে দুধটা কিনে আনলাম, আর বিকেলবেলা আসলে ওভাবে কিছু খাওয়া হয়নি। আর ছোট ভাই এখন তার ক্যাম্পাস থেকে আসলো, তো তাকে বললাম যে তাহলে দুধ মুড়ি এটাই খাও। তো দুধটা গরম করছি। দুধটা যখন আমি দোকান থেকে নিয়ে আসি তখন একদম বরফ হওয়া থাকে, তাই গলতে একটু সময় লাগে। তো সেটাও গলে গিয়েছে, এখন এটাকে গরম করে জাল করে নিচ্ছি। এটা এখন ছোট ভাইকে মুড়ি দিয়ে দেবো, আমিও খাবো, এই আর কি। আসলে এখানে দুধটা খুব সাবধানে জাল করতে হয়, কখন উতলে উঠে, আর না ভালোভাবে না নাড়লে দেখা যায় যে নিচ থেকে লেগে আসে। আজ ছোট ভাইয়ের সারাদিন ক্লাস ছিল, সেই সকালবেলা গিয়েছে আর এখন আসলো। দুপুরের খাবারটা আজকেও বাইরে করেছে। গতকালকে রাত্রে তো পোলাও খেয়েইছি দুই ভাই, তারপরেও আজকেও দুপুরবেলা ক্যান্টিনে পোলাও খেয়েছে। মানে পোলাওটা তার এতটাই পছন্দ, ওকে যদি দুবেলা পোলাও রোজ দেওয়া হয় তাও খাবে, কিন্তু বোঝে না যে রোজ এটা খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য খুব একটা বেশি ভালো না। তো তাই এখন তাকে আর হাবিজাবি কিছু খেতে দিলাম না, ভাবলাম যে দুধটাই খাক, দুধটা স্বাস্থ্যসম্মত, মুড়ি দিয়ে দেই। প্রথমে রাজি হচ্ছিল না দুধ মুড়ি খাবে, তো তারপরে রাজি হলো। তো এখন ওকে দুধ মুড়ি এটাই দেবো আর কি। তো ঠিক আছে বন্ধুরা, দুধটা তাহলে বলক দেওয়া শুরু করুক। আমি ক্যামেরাটা এখনকার মতো অফ করছি, কিছুক্ষণ পর আবারও অন করব, তাই সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। এই তো দেখতে পাচ্ছেন দুধটা অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি, আরও কিছুক্ষণ জাল করে নেব। বলক না দেওয়া পর্যন্ত এটা জাল হতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছি, এটা আসলে ঢেকে না দিলে না বলক দিতে চায় না। ঢেকে দিয়ে 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 বলক দেওয়াতে হচ্ছে। নিচ থেকে দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরা দিয়ে কতটুকু বুঝতে পারছেন জানি না, বাট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলক দিয়ে দিয়েছে। আর একটু দেখুন, এই যে আবারও বলক দিল বলে, এই তো হয়ে গিয়েছে আসলে এটা। এখন আমরা অফ করে দেবো। আর দুধ বেশি জাল করতে হয় না, দুধ বেশি জাল করলে এটার পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাহলে ঠিক আছে, এটা এখন ওকে তাহলে মুড়ি দিয়ে ভিজিয়ে দিই। এখন দুধটাকে এই পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি, ব্যাস। দুধটাকে এই পাতিলের মধ্যেই গরম করতে পারতাম, কিন্তু কারি কুকারের যে ইয়েটা আছে, কয়েলটা আছে, সেটার উপরে এই পাতিলটা সরাসরি দিলে এটা অনেক সময় নেয়, যে কোনো কিছু গরম করতেও সময় লাগে। আর দুধটা তো আমি বলক দেবো, তো সেক্ষেত্রে তো আমার অনেক বেশি তাপের প্রয়োজন, সেই জন্য এখানে অনেক বেশি সময়ের প্রয়োজন। সেই কথা ভেবে আমি এটার মধ্যেই দিয়েছিলাম। তো যাই হোক, এখন এটার মধ্যে এটাকে ঢেলে রাখলাম, আর এখানে এখন আমি ভাত বসিয়ে দেবো। ভাতটা বসানোর আগে ছোট ভাইকে দুধ মুড়িটা দিয়ে দেই। প্রথমে দুধটা এখানে নিয়ে নিচ্ছি, ব্যাস। এখন মুড়ি দিয়ে দিলাম। মুড়িটা বেশি দিলে আবার খাবে না, তো এতটুকুই এনাফ আমার মনে হয়। নাকি আরও একটু দেবো? আচ্ছা, আর একটু দেব, কারণ এই মুড়িটা এমনিতেই ভিজে কমে যাবে অনেকটাই। এতটুকুই হয়ে যাবে। বেশি দিলে আবার দেখা যাবে যে নষ্ট করে ফেলেছে, খায়নি। তো সেই জন্য যেন নষ্ট না হয়, তাই এতটুকুই দিলাম। আর চিনি দেবো এবার। চিনিটা আসলে এখানে শেষ হয়ে গিয়েছে, চিনি উঠাতে হবে এই ছোটো জারটার মধ্যে। তো যাই হোক, এতটুকুই হয়ে যাবে। এটাকে খুব ভালোভাবে